রাজস্ব বাড়াতে নতুন ভ্যাটের বোঝা, দাম বাড়বে ওষুধ সহ ৪৩টি পণ্য সেবার। রাজস্ব ঘাটতি মেটাতে ৪৩ ধরনের পণ্য ও সেবার উপরে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর প্রস্তাব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনআরবি। এসব পণ্যের মধ্যে জীবন রক্ষাকারী ওষুধ থেকে শুরু করে রান্নার গ্যাস, প্লাস্টিকের টিফিন বক্স, জুতাসহ সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহারের নানান পণ্য রয়েছে। এতে উচ্চ মূল্যস্ফীতির কারণে বিপাকে থাকা সাধারণ মানুষের খরচের পাল্লা আরও ভারী হবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিভিন্ন পণ্য আমদানিতে দেদার কর বসিয়ে যাচ্ছে এনআরবি। ট্যারিফ কমিশনের সুপারিশিতে বিভিন্ন পণ্যের কর ছাড় দেওয়া হলেও তাতে অবশ্য খুব বেশি সুফল মেলেনি। কোনো কোনো ক্ষেত্রে বরং কিছু পণ্যের দাম বাড়তে দেখা গেছে। এনআরবি সূত্র বলছে, বিভিন্ন আমদানি পণ্যের কর ছাড় দিতে গিয়ে বড় অঙ্কের রাজস্ব হারাতে হচ্ছে সরকারকে। আর সেই ঘাটতি মিটিয়ে রাজস্ব আয় বাড়াতে এবার সাধারণ ভোক্তার উপর ভর করছে এনআরবি। ৪৩ ধরনের পণ্যের ভ্যাটের হার বাড়ানোর পাশাপাশি বেশ কিছু পণ্যের সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছে সংস্থাটি। সংশ্লিষ্টরা বলছে, এর মধ্য দিয়ে প্রত্যক্ষ কর না বাড়িয়ে সাধারণ মানুষের উপর করের বোঝা চাপাচ্ছে এনআরবি। এতে বড় ধরনের বিপাকে পড়বে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। তাদের সাংসারিক খরচ যেমন বাড়বে, তেমনি বাড়বে চিকিৎসা ব্যয়, পাশাপাশি বাড়বে বিদেশ ভ্রমণের খরচও। এ বিষয়ে জানতে চাইলে এনআরবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং পণ্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে রাজস্ব সুবিধা দেওয়ার কারণে রাজস্ব আদায়ের বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। রাজস্বের আহরণ বাড়াতে এই ধরনের উদ্যোগ নিয়েছে এনআরবি। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ঋণের তো শর্ত রয়েছেই, কারণ আইএমএফের ঋণের অন্যতম শর্ত ছিল কর ছাড় কমিয়ে দিয়ে রাজস্ব আহরণ বাড়ানো।